বৌমা আছো? এই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার তোমাকে আর তোমার ছেলেকে দেখে যাই। আস, বসো। হ্যাঁ, কি খাওয়াচ্ছে বৌমা? এই একটু দুধ খাওয়াচ্ছি। এত পাতলা কেন? আসলে আমার ডাক্তার বলেছে 50 ml জলে 50 ml দুধ মিশিয়ে খাও। ডাক্তারের কথা তো শুনোনি দেখিনি, আমরাও সব ছেলেদেরকে খাইয়ে। ওদের অত গাঢ় দুধ হজম হবে না, কিছুই হয় গাঢ় করে খাওয়াবে, তবে তো গায়ে পুষ্টিটা পাবে, তাই না? খেয়ে নাও খেয়ে নাও। না 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 না, এরকম করতে নেই, খেয়ে নাও। ছেলেটা খাচ্ছে না কেন? বলছি দুধে কি একটু চিনি টিনি দাওনি? চিনি না বাচ্চাদের জন্য ভীষণ ক্ষতিকর। আমাদের সব ছেলেগুলো চিনি খেয়ে খেয়ে বড় হয়ে গেল, বলে কিনা চিনি খেলে ক্ষতি হবে, ওই জন্যই তো দুধটা খেতে চাইছে নি। চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগবে, তবে তো ছেলেটা দুধটা খাবে, ওই জন্যই তো। ওই খায়নি বলেই দেখো তোমার ছেলেটা কেমন রোগা লিকলিকি। হ্যাঁ গো বৌমা, কমাস হলো? এই 7 মাসে পড়লো। হ্যাঁ, হামাগুড়ি দিতে পারে তো? এখন একটু একটু বসতে পারে। আমার ছেলে জানো তো 6 মাসেই হামাগুড়ি দিচ্ছিল। হবে না কেন, আমার শাশুড়ি ওই চান করার সময় সর্ষের তেল, তিল তেল এসব নিয়ে চপচপে করে একদম মালিশ করতো। না, আমাদের ডাক্তার না সর্ষের তেল মাখাতে বারণ করেছে। আসলে অনেক বাচ্চারই সেটা থেকে অ্যালার্জি হয়, তো আমরা ওকে নারকেল তেলই মাখাই। কি বলবো, আমার ছেলে যা শক্তিশালী ছিল, সবাই দেখে কি নজর দিত। আমি তো বড় করে নজরের টিকা লাগাতাম। তা হ্যাঁ গো, তোমার ছেলেকে একটু টিকা ফিকা দাওনি কেন? কপালটা পুরো ফাঁকা, কেমন খাঁ খাঁ করছে। যদিও তোমার ছেলের যা চেহারা, খেয়ে আর নজর দিবে। বলছি কাকিমা, আজকে রাত্রেবেলা আমাদের বাড়িতে খেয়ে যাবে। আজকে কি তোমার জন্মদিন? না না, জন্মদিন কেন হতে যাবে? আসলে আপনার তো নিজের বাড়ি নেই তো, ওই মোড়ের মাথায় 3 তলার ঘরটা তো আমার। না না, সে তো আমি জানি, ওই 3 তলার বাড়িটা আপনার না। মানে আপনাকে তো ঘর থেকে বার করে দিয়েছে। আমাকে কে বার করবে? এটা আমার বাড়ি, আমার নামে একবারে লেখা আছে। আসলে আমরা তো সব নিজেদের ঘরের কাজে ব্যস্ত থাকি, লোকের বাড়িতে কার কি হচ্ছে, কার বাচ্চা কি খাচ্ছে না খাচ্ছে অত তো লক্ষ্য করতে পারি না। আমি দেখি আপনি মাঝে মাঝে পাড়ায় বেরিয়ে এর ঘর ওর ঘর তার ঘর যান আর কি। আমি তাই ভাবলাম ছেলে বউ বার করে দিয়েছে নাকি। বাপ রে বাপ, একটু এসছি বলে এমন করছো? না না কাকিমা, আসলে আমার হাতে না একটা ভালো আশ্রমের সন্ধান আছে। আপনি আজকের রাতটা যে করে হোক কাটিয়ে দিন, কালকে সকালবেলায় আপনাকে আমি আশ্রমে পাঠিয়ে দেবো। তাহলে আপনাকে আর এই লোকের বাড়ি বাড়ি রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় ঘুরতে হবে না। যতই হোক আমি তো আপনার মেয়েরই মতো, আপনাকে একটা সঠিক আশ্রয়ের ব্যবস্থা আমি করেই দেবো, যাতে এই লোকের বাড়ি বাড়ি গিয়ে এ কি করছে সে কি করছে ও কি, মানে এইগুলো আপনাকে আর দেখতে হবে না আর।